অমরনাথ যাত্রা বা অমরনাথ গুহায় যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, এক বালটাল, এক পেহেলগাঁও। আমরা গাড়িতে বালটাল অথবা পেহেলগাঁওতে আসবো। আসার পরে হর হর মহাদেব। এখন আছে আমরা দারিংবাড়িতে, কিন্তু জুলাই মাসে 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রা নিয়ে অনেক কোশ্চেন করছে আমাকে, অনেক কমেন্ট আসছে, অনেক এসএমএস আসছে, দাদা কবে কি শুরু হবে। আজকে দিন হিসাবে এখন অবধি কোনো রকম আপডেট পাইনি। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারবে কি মেডিকেল কবে কবে হবে। পরিষ্কার কয়েকটি জিনিস বলছি, সিম্পল লজিক একদম। 3 জুলাই থেকে শুরু হবে আমি যতদূর শুনলাম। মোটামুটি চেষ্টা করবে আমাদের অমরনাথ যাত্রার জন্য একদম 3 তারিখে বা 4 তারিখ বা 5 তারিখ, এই 3, 4, 5 বা খুব যদি প্রবলেম হয় প্রথম 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা অমরনাথ বাবা দর্শন করবেই করবে। কারণ আগের বছরে আমি সেকেন্ড ডেতে দর্শন করেছিলাম। যখন আমি নিচে নামছি, আমি আগের বালটাল দিয়ে উঠেছিলাম, বালটাল দিয়ে উঠে পেহেলগাঁও দিয়ে নেমেছি। পেহেলগাঁও দিয়ে নামতে নামতে শুনেছি নাকি বাবা নাকি গলে গেছে। সো আমাদের এই কর্মকাণ্ডের ফল বাবা আর বেশি দিন থাকছে না, হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। তাই চেষ্টা করবে মিনিমাম খুব বেশি হলো 1 সপ্তাহের মধ্যে কিন্তু বাবা দর্শনের জন্য বেরিয়ে যাবে। প্রথমত এটা, সেই পুজো তোমার টিকিট কাটবে, টিকিট কাটার চেষ্টা করবে যদি 3 তারিখে যদি দর্শন করা হয় বা 3, 4, 5, তাহলে মোটামুটি কলকাতা থেকে তোমার জম্বুতাই যাবে। মোটামুটি 40 ঘন্টা বা 50 ঘন্টায় ধরলাম, 48 ঘন্টা যেটা আমি জম্বু তাওয়া এক্সপ্রেস, যেটা সবচেয়ে সময় বেশি লাগে, সেইটা ধরেও যদি যাওয়া যায় 2 দিন সময় লাগছে। তাহলে জম্বু তাওয়াই কলকাতা থেকে ছাড়ে জম্বু তাওয়াই মোটামুটি 2 দিন লাগবে। দেন জম্বু তাওয়াই পৌঁছে গিয়ে আমার জম্বু তাওয়াই থেকে যেতে হবে বালটাল বা পেহেলগাঁও। মেইন যে কোশ্চেন, যে সবার কোশ্চেন, দাদা আমি প্রথমবার যাব পেহেলগাঁও দিয়ে যাব না বালটাল দিয়ে যাব, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি যখন প্রথম গিয়েছিলাম তখন আমি পেহেলগাঁও দিয়ে গিয়েছিলাম, আর আগের বছরে গিয়েছিলাম বালটাল দিয়ে। আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি সবাইকে রিকমেন্ড করবো, স্ট্রংলি রিকমেন্ড সবাইকে বলছি, তোমরা যাওয়ার সময় অবশ্যই বালটাল দিয়ে যেও। প্রত্যেকে বলবে দাদা বালটাল তো খুব খারাপ, একদমই ভুল কথা। হ্যাঁ, বালটালে কি হয় কি, তোমার পুরো জার্নির 80% উপরে উঠতে হয়, বাকি 20% নিচে নামতে হয়, তারপরে গুহা। এবার ভালো করে বুঝবে টোটাল কত কিলোমিটার জার্নি। মোট 48 কিলোমিটার জার্নি। 12 কিলোমিটার হলো বালটাল থেকে গুহা, আর 36 কিলোমিটার হলো আমাদের পেহেলগাঁও চন্দনওয়ারি থেকে গুহা। টোটাল 48 কিলোমিটার। খুব সুন্দর করে লজিক নেবা। ব্যাপার হলো যেটা, যদি আমাদের টার্গেট থাকে যে আমরা বাবার দর্শন আগে দরকার, বাবা গলে যাওয়ার খুব চান্স বেশি, অথবা আমার প্রথম দিন গিয়ে টার্গেট থাকবে বাবার দর্শন করব। আর সেই টার্গেট তখনই ফুলফিল হবে যখন আমরা বালটাল দিয়ে উঠবো। কারণ বালটালের থেকে যদি আমরা উঠি সকালে, যদি আমরা 6টার সময় বেরিয়ে, আমার মতে আমার সময় লেগে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে বালটালে উঠতে। তোমাদের খুব বেশি 10 ঘন্টা লাগলো, তাও তো তোমরা সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছে যাচ্ছ, অত লাগে না। খুব বেশি হলে সকাল 6টা বা 5টার দিকে বেরালে বিকেল 4টের মধ্যে তোমরা কিন্তু পৌঁছে যাবে একদম আমাদের মহাদেবের কাছে, অর্থাৎ অমরনাথ গুহায়। তাকে দর্শন করলে মানে কি প্রথম দিন, 2 দিন বা 3য় দিনে দর্শন করে ফেললে। এবার যদি বলো যে কেন দাদা বালটাল দিয়ে যাবো কেন, পেহেলগাঁও দিয়ে কী প্রবলেম। পেহেলগাঁও প্রবলেম যেটা, প্রথমে চন্দ্রমানি থেকে তোমার থাকতে শীশনাগে একদিন, শীশনাগ থেকে থাকতে ওয়াবাল টপ যদি পারো তো ভালো, নয়তো ওয়াবাল ক্রস করে তোমাদের যেটা দিল্লি ক্যাম্প বলে পোষপত্রী ক্যাম্প, সেখানে থাকতে পারো। 2য় দিন হয়ে গেল। তারপর দিন থাকবে তোমার পঞ্চরণী, 3 দিন হয়ে গেল এখানে। পঞ্চরণী থেকে তারপর বাবার দর্শন করে বালটাল হয়ে ফেরা, মানে এখানে তো তোমার 4 দিন লেগে গেল বাবার দর্শন করতে করতে, তা বাবা যে গলে যায়। অতএব বালটাল দিয়ে অবশ্যই, এটা হলো বাবাকে দর্শন করার মেইন কারণ। সেকেন্ড যেটা আমার ওপিনিয়ন, যেটা তুমি 12 কিলোমিটার যে উঠছো বালটাল দিয়ে, প্রথম 12 কিলোমিটারের মধ্যে 8-9 কিলোমিটার সিনারি পাবে, ঠিক ওই রকম সিনারি পাবে না যেটা বালটালের পরিবর্তে পেহেলগাঁওতে রয়েছে। পেহেলগাঁও অসম্ভব সুন্দর। এবার যখন তোমার পেহেলগাঁও দিয়ে আসবে বাবার দর্শন করতে, তখন মাথায় চাপ থাকবে কি বাবাকে দর্শন করতে হবে যত দিয়ে যাওয়া যায়, তখন কেউ সিনিক বিউটিটা মজা নিতে পারবে না। যদি বালটাল গিয়ে কষ্ট হয় না, বিশ্বাসে কোনো কষ্টই হয় না বালটাল দিয়ে, ওই আর স্লোপ, একদম স্লোপ, খুব বেশি 35 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে। 12 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 10 কিলোমিটার খাড়ায়, 2 কিলোমিটার নিচে,
খুব আস্তে করেও গেলেও বা খুব কষ্ট করে গেলেও খুব বেশি হলে 7 থেকে 8 ঘন্টার লাগার কথা, তার বেশি লাগবে না। তাহলে আমি বালটাল দিয়ে বাবাকে দর্শন করে নিলাম, তারপরে বালটাল দর্শন করে চলে এলাম সেদিনকে পঞ্চতরণী। আমি বালটাল দিয়ে বলছি। তাহলে প্রথম দিন কি করলাম, আমরা কলকাতা থেকে ট্রেন ধরলাম, ট্রেন ধরে জম্মুতাই পৌঁছালাম। এবার জম্মুতায় গিয়ে তুমি করতে পারো যেখানে গভর্নমেন্টে যেখানে রেজিস্ট্রি করে ফ্রিতে মানে কি 420 না 520 টাকার মধ্যে বাস পাওয়া যায় বালটালে যাওয়ার, ঠিক আছে। আবার ওইখান থেকে আবার পেহেলগাঁও যাওয়ার বাস পাওয়া যায়। কেমন জায়গার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, লিখে দিচ্ছি, দেখো লিখে দিয়েছি আমি। তাহলে ওইখান থেকে বাস পাও, সরকারি বাস পাবে। যদি ভাবো যে ঢুকতে দিলেও না, এখানে আবার টুরিস্ট রয়েছে। আবার তোমরা মেডিকেল রেজিস্টার করবে যখন, তখন তোমার ডেট দিতে হবে, মানে অ্যাডমিট কার্ড আসবে, সেই সময় ডেট সিলেক্ট করতে হবে তুমি কবে যাবে। ধরো আমার আমার প্রচুর ভিড় পড়ে, তো 5 তারিখে ডেট পড়লো, তোমার কিন্তু 2 দিন আগে বা 1 দিন আগে ঢুকতে দেবে কিন্তু ওইখানে, মানে যেখানে গভর্নমেন্টে যেখানে আমি যে নামটা লিখে দিয়েছি ওইখানটা 1 দিন বা 2 দিন আগে। ধরো আমার 5 তারিখ ডেট, আমি 1 তারিখে চলে গেছি, কারণ আমি 3 তারিখে দর্শন করবো, তাহলে কী উপায়, ওইখানে থাকতে দেবে না, বা সরকারি বাসও আমার অ্যালাউ হবে না। তখন অনেক অপশান, ওইখানে প্রচুর প্রাইভেট কোম্পানির বাস আছে বা প্রাইভেট কোম্পানির গাড়ি পাওয়া যায়, তাতে করে ডাইরেক্ট চলে বালটালে। থাকবে কোথায়, ওখানে প্রচুর হোটেল আছে, প্রচুর আশ্রম আছে, 300-400 টাকার পরিবর্তে 1 রাত কাটানো হয়ে যায়। তাহলে জম্মুতাইতে যেভাবে হোক নাইট স্টে করলে তার পরের দিন সকালবেলায় প্রাইভেট গাড়ি 1000 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবে, বাস পেয়ে যাবে বা টেম্পো ট্রাভেল পেয়ে যাবে, ওতে করে চলে যাবে বালটালে। এখানে আরেকটা টুরিস্টটা কি, শ্রীনগরে পরে বিকেল 5টার পরই সব গাড়ি বন্ধ করে দেয়, অতএব চেষ্টা করবে রাত 4টে বা ভোর 5টার মধ্যে কিন্তু গাড়ি থেকে রওনা দিতে হবে, কারণ পেহেলগাঁও যা ডিস্ট্যান্স, বালটাল ডিস্ট্যান্স তার থেকে অনেকটাই বেশি। দেখো লিখিয়েও দিচ্ছি কতটা বেশি। অথবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছাতে হবে, কারণ আগের বছর আমি যখন গিয়েছিলাম আমার প্রথম দিন দর্শন করা ছিল, শুধুমাত্র লেটের কারণে আমি শ্রীনগর আটকে পড়েছিলাম, শ্রীনগরে যেতেই দেয়নি, যেতে কাউকে দেবেই না, যে তবে ভিআইপি হোক। অতএব মোটামুটি চেষ্টা করবে শ্রীনগর ক্রস করতে হবে বিকেল বা দুপুর 3টে থেকে 4টের মধ্যে, তাহলে তোমরা আরামে চলে যেতে পারবে একদম ডাইরেক্ট বালটালে পৌঁছে গেলে। এবারে যদি বলো যে দাদা আমার তো রেজিস্ট্রেশনে লেখা আছে 5 তারিখ বা 6 তারিখ বা 7 তারিখ বা 8 তারিখ, তাহলে আমার তো ঢুকতে দেবে না, এরকম হয়। মেইন জিনিস হলো RFID কার্ড। এবার RFID কার্ডের জন্য আগের বছর যারা ভিডিও দেখ আমার সঙ্গে দাদা গিয়েছিল, সেই দাদার ছিল 12 তারিখে ডেট, আমার ছিল 3 তারিখে ডেট, দাদা আমার সঙ্গে গিয়েছিল। দেখো পয়সা থাকলে সব কিছু সম্ভব, ঠিক আছে। যারা আর কি RFID কার্ড দেবে বলবে কিছু করার নেই, আমি তো এসে গেছি। এটা ভালো করে বোঝো, তুমি কলকাতা থেকে 2-3 হাজার কিলোমিটার অতিক্রম করে গেছো বালটালে, তোমায় কি ফেরত দিয়ে দেবে? নিশ্চয়ই ফেরত দেবে না, আর বা নিশ্চয়ই 5-6 দিন রাখবেও না, একটু বলবে কিছু টাকা পয়সা দাও, RFID কার্ড সঙ্গে হয়ে যাবে। RFID কার্ড যে তোমার হাতে চলে আসে, তা আমাকে কেউ আটকানোর কারো কোনো ক্ষমতা নেই। RFID কার্ডে কোনো রকম লেখাও থাকে না যে তোমার ডেট অফ জার্নি বা ক্লাইম্বিং করার ডেট, কিছু লেখা থাকে না। কেমন? তাহলে বালটালে চলে এলে সেদিনকে রাতে থাকলে তারপরের দিন সকালবেলায় হাঁটা শুরু করবে। মোটামুটি 8 ঘন্টায় ধরলাম, 5টার সময় যদি বেরাও, বিকেল 3টে বা 2-3টের মধ্যে, দুপুর 2-3টের মধ্যে পৌঁছে যাচ্ছে বাবার কাছে। বাবা অমরনাথ দর্শন করলে, হ্যাঁ অমরনাথে গুহার আশেপাশে কিন্তু কোনো রকম থাকার জায়গা নেই। 2022 সালে যে হরপা বানানো হয় তাতে 35 জন মারা গিয়েছিল, আমি 2023-এ গেছি, 2024-এ গেছি। অতএব তোমার যেভাবে হোক ওইখান থেকে কিন্তু ফিরে আসতেই হবে, মানে গুহায় থাকতে দেবে না। ওইখান থেকে 2 থেকে 3 কিলোমিটার নিচে, আমার এক্স্যাক্টলি লেন্থগুলো মনে নেই, এগুলো বলে দেবো, সমস্ত কিছু ম্যাপের সাথেও বলে দেবো পরে। চলে আসবে পঞ্চতরণী। তাহলে প্রথম দিন কি প্ল্যান, বালটাল থেকে হেঁটে আমরা একদম বাবা দর্শন করে চলে যাবো রাতে পঞ্চতরণীতে গিয়ে তোমার রাত্রিবাস হবে, ক্লিয়ার। তারপরের দিন পঞ্চতরণীতে অসম্ভব সুন্দর, মানে হা করে তাকিয়ে থাকতে হবে ক্যাবলা হয়ে, একটা গান আছে না, ক্যাবলা হয়ে দিকে তোমার দিকে, এরকম হয়ে তাকিয়ে, এত স্বর্গ কে বলে। আর সবসময় হেলিকপ্টার আসছে অল টাইম। পঞ্চতরণী থেকে আমরা নেক্সট যাব কোথায়, নিচে নামছি। প্রথমে পড়বে আমাদের পোষপত্রী দিল্লি ক্যাম্প, সবচেয়ে বড় ক্যাম্প, থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তখন তো নিচে নামছো তো অত অসুবিধা হবে না। এবার পোষপত্রী থেকে উপরে উঠতে হবে মহাগণেশ টপ, সেটা কিন্তু যথেষ্ট টাপ, কারণ মহাগণেশ টপ হলো টোটাল অমরনাথ যতটা রুট তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। ওইখানে সামান্য 1-1.5 কিলোমিটার উপরে উঠতে কষ্ট হবে, ক্লিয়ার। দেন আবার পুরো নিচু, ব্যাপারটা বুঝতে পারলো। মানে তোমার যদি পেহেলগাঁও দিয়ে আসো, তোমার
36 কিলোমিটারের মধ্যে 30 কিলোমিটার উপরে উঠতে হবে, আর বালটালে মাত্র 12 কিলোমিটার উপরে উঠতে হবে। কোনটার সুবিধা বলো, হিসাব করে নাও। আর অসম্ভব সুন্দর সিনারি দেখতে তেমন মাথায় কোনো চাপই থাকবে না যে বাবা দর্শন হয়ে গেছে, মনে আনন্দ, বাবা দর্শন দিয়ে দিয়েছে, এবার সিনিক বিউটি দেখতে 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 নিচে নামবে। তাহলে বালটালে প্রথম রাত্রি, সেকেন্ড রাত্রি থাকছে কোথায়, পঞ্চরণী। থার্ড রাত্রি যদি মনে হয় যে দিল্লি ক্যাম্পে থাকবো থাকতে পারো, অথবা নিচে নেমে ওয়াবাল টপ হয়ে, মহাগণেশ টপ হয়ে, ওয়াবাল টপ হয়ে নিচে চলে যাবে শীশনাগ। শীশনাগ অবশ্যই থাকতে হবে, মানে ওয়ান্ডারফুল জায়গা, মনে হবে পৃথিবীতে নেই। শীশনাগে থাকার পরে তারপর একেবারে নিচে নেমে আসবে পিছু টপ হয়ে, নতুন মানে রাস্তা করে দিয়েছে খাড়ানা, ঘুরিয়ে পিছু টপ হয়ে নিচে নামতে হবে। কোথায়, চন্দনওয়ারি থেকে গাড়ি পেয়ে যাচ্ছে, শর্ট গাড়ি বা প্রাইভেট ট্যাক্সি পেয়ে যাচ্ছে, চলে যাচ্ছ আমরা কোথায়, পেহেলগাঁও বেস ক্যাম্পে। তাহলে পেহেলগাঁও বেস ক্যাম্পে সেদিকে রাত থাকলে তাহলে কদিন রাখতে বুঝতে পারলে। পেহেলগাঁও বেস ক্যাম্পে চলে তোমার মনে হয় যে আমি তো বেতাব ভ্যালি ঘুরবো, বা সোনমার্গ, গুলমার্গ, শ্রীনগর, যা ঘোরা হয় ঘুরবে। দেন যদি নাও ঘুরতে ইচ্ছা হয় ওইখান থেকে চলে আসবে। অনেকে প্ল্যান থাকে কি, অমরনাথ বাবা দর্শন করে আমি মা বৈষ্ণব দেবী দর্শন করবো, কোনো অসুবিধা নেই। জম্মু কাটরা নেমে যেতে পারো, অন দ্য ওয়ে পরে একদম যেখানে রাস্তা আছে, মেইন রাস্তা আমাদের অমরনাথে যাওয়ার, তার থেকে 80 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে 80 কিলোমিটার দূরে হলো আমার বৈষ্ণব দেবী কাটরা। সেখানে তোমার যে কোনো বাস চালাকে গাড়িকে বলে দেবে আমরা কাটরাতে যাবো, বৈষ্ণবী দেবী যাবো, তোমাদের ঠিক সেই জায়গায় নামিয়ে দেবে। ওইখান থেকে বৈষ্ণবী দর্শন করলে, বৈষ্ণবী দর্শন তো কোনো ব্যাপারই না, 5-6 ঘন্টা আরামে উপরে উঠে যাবে, আবার নিচে নেমে আসবে। ম্যাক্সিমাম 2 দিন নেবে। কারণ ব্যাপারটা কী বলো, তোমার কষ্ট হবে, কারণ অমরনাথ দর্শন করে এসে না, এই যতই সোজা হোক না কেন বৈষ্ণব দেবী ট্রেকিং, বা শরীর কিন্তু পারবে না, কারণ এত 48 কিলোমিটার পথ অতিক্রম করে না, ওই 15-16 কিলোমিটার অনেক কঠিন হয়ে যায়, যতই সোজা হোক না কেন, ঠিক আছে। তা বৈষ্ণোদেবী দর্শন করলে ওইখান থেকে কাটরা থেকে ট্রেন রয়েছে জম্মু তাইয়ের জন্য, এখন তো বন্দে ভারত হয়ে গেছে, অথবা চলে আসবে যে কোনো গাড়িতে করে, অনেক গাড়ি অ্যাভেলেবেল, জম্মু তাই চলে এলে, জম্মু তাইতে তুমি কলকাতা থেকে চলে আসলে, একদম ইজি ব্যাপার। অতএব সবার প্রথম কাজ কী হবে, তোমাদের মেডিকেল করতে হবে। এবার মেডিকেল করানোর ব্যাপারে ইম্পর্টেন্ট, মেডিকেল করাবো কোনখান থেকে দাদা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট দিয়ে দেবো, ওইখানে যে নিয়ারেস্ট হসপিটালেই কিন্তু মেডিকেল করাতে হবে। সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বলে দেয় যে আমার বাড়ির পাশে বারাসাত হসপিটাল কাছাকাছি, বসিরহাট বদতলা কাছাকাছি, কিন্তু আমার আধার কার্ড হিসাবে বারাসাতটা আমার কাছাকাছি, অথবা আমি বসিরহাটে যদি যাই সেটা ইনভ্যালিড, মানে বুঝতে পারছো। বা যদি আমি বনগাঁও যাই সেটা ইনভ্যালিড, বা আরজি কলেও যাই সে ইনভ্যালিড। আমার আধার কার্ড হিসাবে কোনটা আমার বাড়ির পাশে ওই লিস্টের মধ্যে, সেটা তোমার যেতে হবে, সেখানেই গিয়ে কিন্তু তোমার চেক আপ হবে। এবার কী চেক আপ করবে এটা ডিপেন্ড করছে তোমার বয়স কত তার উপরে। হ্যাঁ, ইয়ং আছি, বয়স হয়নি এখনও বেশি, আমার ইসিজি করা প্রয়োজন হয়নি, শুধু দেখে ব্লাড প্রেশার দেখে, ডায়াবেটিস আছে কি না দেখে, আর তেমন কিছু দেখে না, ঠিক আছে। ব্লাড প্রেশার আর ডায়াবেটিস চেক করে, আর ওয়েট চেক করে। এবারে ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কার কেমন দৈহিক ক্ষমতা, অনেকে ইসিজি করে, অনেক কানের পরীক্ষা, মেয়েদের আলট্রাসাউন্ড পর্যন্ত করে। এটা ডিপেন্ড করছে এক একটা হসপিটাল এক একটা রকম, ক্লিয়ার। তাহলে প্রথমত মেডিকেল হয়ে গেল, এবার এক একটা হসপিটাল এক এক রকম, আমার দিনে দিয়ে দেয়, অনেকে 2 দিন পরে দেয়, অনেকে না প্রত্যেকটা টেস্ট হসপিটাল থেকে করাতে হবে, নাহলে হবে না। অনেকে এমন হয় যে বাইরে থেকে টেস্ট করিয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো ডাক্তারকে দেখাচ্ছে, ডাক্তার দেখলো ঠিকঠাক আছে, নাও স্ট্যাম্প মেরে দিল, তা একদিন পরে নিয়ে এলো। এটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের হসপিটাল কেমন, ক্লিয়ার, ঠিক আছে। পেয়ে গেলে তোমরা এবারে যে তোমার রেজিস্টার বা মেডিকেল যে সার্টিফিকেট দিল, ওই মেডিকেল সার্টিফিকেট দুটো ভাগে তোমাদের অনলাইনে, এক অনলাইনে এক অফলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্টার করা হয়। অনলাইনে করতে হলে কি হবে, যেটা স্ট্যাম্প মারলো ওইখানে, ওইটা আর আধার কার্ড কয়েকটা জিনিস নিয়ে তোমাকে অনলাইনে প্রথমে গিয়ে প্রিন্ট আউট স্ক্যান করতে হবে, মানে সফট কপি বের করতে হবে। সেটা সফট কপি বের করার পর আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, অসুবিধা নেই, পরবর্তীকাল যখন শুরু হবে। তা ওইভাবে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে। অনলাইনে ফর্ম ফিল আপ একটা মিনিমাম চার্জ নেয়, চার্জটা ভুলে গেছে, 120 টাকা সামথিং। সেখানে তোমার লিখতে হবে তুমি কোন ওয়ে দিয়ে যাবে, চন্দনওয়ারি দিয়ে যাবে না বালটাল দিয়ে যাবে, সেখানে চুজ করতে হবে, সেখানেই তোমার যেতে হবে, মানে অ্যাডমিট কার্ডের মধ্যে বসে যাবে আর কি। হয়ে গেল। সেকেন্ড অপশান কি, অফলাইনে, ওইখানে মেনশন করা দেওয়া থাকবে যে কোন কোন ব্যাংকে তোমরা গেলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানে গিয়েও তুমি অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হলো বাড়িতে বসে।
যদি বলো না কিছু করা হচ্ছে না, কিচ্ছু করতে হবে না, এগুলো টিপস, এগুলো বলা উচিত না। যাই করো না কারণ মেডিকেল করে যাবে। কী করলাম, মেডিকেল একদম স্ট্যাম্প মেরে তুমি ডাইরেক্ট চলে যাবে বালটাল বা পেহেলগাঁও। ওইখানে গিয়েও কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা যায় বা ডাইরেক্ট গিয়ে করা যায়, কারণ তুমি তো এর সাথে তোমাকে বের করতে পারবে না। হ্যাঁ, এসব করো না। এক দুজনের ক্ষেত্রে ঠিক আছে, বাট একসঙ্গে গ্রুপ মিলে গেলে অনিশ্চয়তা কিন্তু হ্যাঁ ঝামেলা বেঁধে যেতে পারে। অথবা একটাই কথা আবারও, যে যদি বাবাকে দর্শন করতে চাও তাহলে কিনা মোটামুটি প্রথম 5 দিন বা প্রথম 1 সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই বাবা দর্শন করার জন্য যাও, নয়তো কিন্তু বাবা গলে যাওয়ার চান্স খুব বেশি। যা আমরা যে পরিমাণে এখনটায় বনে আছি ভালো লাগছে, আর শহরে গেলে বুঝতে হবে গাছের কী অবস্থা। এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কয়টা ম্যাপের মাধ্যমে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হর হর মহাদেব, জয় বরফানি বাবা। অমরনাথ যাত্রা বা অমরনাথ গুহায় যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, এক বালটাল, এক পেহেলগাঁও। আমরা গাড়িতে বালটাল অথবা পেহেলগাঁওতে আসার পরে দুটো রাস্তা আছে আমাদের, এক বালটাল হয়েও যাওয়া যায়, এক পেহেলগাঁও হয়েও যাওয়া যায়। প্রথমে যে আমরা বালটাল রুট হলো সব থেকে শর্টেস্ট ওয়ে আমাদের অমরনাথ গুহা যাওয়ার জন্য। সেক্ষেত্রে মাত্র বালটাল থেকে অমরনাথ গুহার ডিস্টেন্স মাত্র 14 কিলোমিটার, যা আমরা হাঁটলে 8 থেকে 9 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারি। কিন্তু এই রাস্তাটা খুবই চড়াই, মাঝখানে কোনো রকম থাকার জায়গা নেই বললেই চলে। বালটাল থেকে ডোমেল অবধি আমরা গাড়িতে করে আসতে পারবো, তার ডিস্টেন্স মোট 2 থেকে 3 কিলোমিটার। তারপরে আমাদের ডোমেল থেকে আমাদের পুরো গুহা অবধি আমাদের কিন্তু পুরো হেঁটে যেতে হবে। ইভেন এখানে তোমরা কোনো রকম ঘোড়া পাবে না, পাবে খুব কম সময়ের জন্য, বাকিটা আমাদের হেঁটে যেতে হবে। এবারে আসি আমাদের সবচেয়ে পুরনো রাস্তা বা হিস্টোরিক রাস্তা পেহেলগাঁও দিয়ে। এই ক্ষেত্রে আমাদের পেহেলগাঁও থেকে আমরা অমরনাথ গুহার মোট ডিস্টেন্স 48 কিলোমিটার। 48 কিলোমিটার এই পথ পাড়ি দিতে আমাদের কিন্তু 3 থেকে 4 দিন সময় লেগে যেতে পারে। এর মধ্যে আমাদের প্রথম পেহেলগাঁও থেকে চন্দনওয়ারি যে রাস্তাটা 16 কিলোমিটারে, এটা আমরা ট্যাক্সি বা সরকার দ্বারা নির্ধারিত গাড়িতেই আমরা যাব কিছু টাকার বিনিময়। আমাদের চন্দনওয়ারি থেকে আমাদের হাঁটা শুরু হবে অমরনাথ গুহার উদ্দেশ্যে। তার মধ্যে প্রথমেই পড়ছে আমাদের পিশুটপ, আর শীশনাগের মাঝখানে পর জজিবল এবং নাগাকোটি। এবং শীশনাগ থেকে আমরা সব থেকে আমাদের জার্নি উচ্চতম যেটা গণেশ টপ বলে সেটা, এবং গণেশ টপ থেকে আমরা যাব পঞ্চতরণী। পঞ্চতরণী থেকে 3 কিলোমিটার দূরে সঙ্গম, যেখানে আগের রুট বালটাল আর পেহেলগাঁও রুট মিট করছে। সঙ্গম থেকে 3 কিলোমিটার দূরে আমাদের পবিত্র গুহা। আরও ভালোভাবে বোঝার জন্য এই ম্যাপটা দেখে নাও। উপরের যে রুটটা সেটা বালটাল রুট, আর নিচেরটা হলো আমাদের পেহেলগাঁও রুট। পেহেলগাঁও থেকে আমাদের প্রথমে চন্দনওয়ারি যেতে হবে সরকার দ্বারা নির্ধারিত ট্যাক্সির মাধ্যমে। তারপর থেকে চন্দনওয়ারি থেকে আমরা হাঁটা শুরু হবে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো 3 থেকে 4 দিন পরে আমরা অমরনাথ গুহা। আর তোমাদের আরেকটা যেটা হলো উপরে বালটাল রুট, বালটাল দিয়ে গেলে তোমাদের একদিনও লাগবে না, 8 থেকে 9 ঘন্টা বা 10-12 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে হেঁটে। এবার প্রশ্ন হলো তোমরা যাবে কোন রুট দিয়ে। তোমরা পেহেলগাঁও দিয়ে গিয়ে বালটাল হয়ে আসতে পারো, অথবা বালটাল থেকে গিয়ে পেহেলগাঁও দিয়েও ফিরে আসতে পারো, অথবা যেটা দিয়ে যাচ্ছ সেটা দিয়েও ফিরে আসতে পারবো। আমি 2023 সালে অমরনাথ গিয়েছিলাম, আমি যেটা চুজ করেছিলাম পেহেলগাঁও দিয়ে গিয়ে বালটাল হয়ে আসা। এতে কি হবে, দুটো রুট সম্পর্কে তোমার জানা হয়ে যাচ্ছে। এবার হলো যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য, তারা অবশ্যই যেতে পারবে হেলিকপ্টারের মাধ্যমে। কেদারনাথের মতো এখানে হেলিকপ্টার সার্ভিস রয়েছে। সেক্ষেত্রে তোমাদের বালটাল এবং পেহেলগাঁও দুদিক দিয়ে তোমরা হেলিকপ্টার ধরে পঞ্চতরণী হেলিপ্যাডে আসতে পারবে। এবং পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার ডিস্টেন্স 6 কিলোমিটার, কিন্তু সেক্ষেত্রেও তোমরা প্রথম 4 কিলোমিটার পালকিতে করে যেতে পারো, এবং লাস্ট 2 কিলোমিটার কিন্তু তোমার হাঁটতেই হবে। সবার আগে গুগল খুলবে, গুগল খুলে সেখানে সিম্পলি অমরনাথ সার্চ করবে। অমরনাথ সার্চ করলে সবার প্রথমে যেটা আসবে দেখো শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট আমাদের অমরনাথজির জন্যে। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চলে আসবে ওয়েবসাইটের পুরোটা। আর সেখানে যদি নিচে আমি স্ক্রল করি দেখো সবার প্রথমে কী লেখা আছে দেখো ভালো করে, নিউ, যেটা একদম দেখো চকচক করছে, শ্রী অমরনাথজি যাত্রা 2025 উইল কমেন্স অন 3 জুলাই অ্যান্ড কনক্লুড অন 9 আগস্ট 2025। মানে কি 2025 অমরনাথ যাত্রা শুরু হবে 3 জুলাই থেকে এবং শেষ হচ্ছে 9 আগস্ট অবধি। মানে খুবই কম এবছরে, মানে 1 মাসের সামান্য একটু বেশি, 5-6 দিন বেশি।
তারপরে সবার প্রশ্ন কি দাদা বা ভাই, কবে থেকে মেডিকেল শুরু হবে, তারই উত্তর দেওয়ার জন্য এই আমি ওয়েবসাইট খুলে বসলাম। দেখো কী লেখা, দ্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন ডেটস উইল বি আপডেটেড সুন। রেজিস্ট্রেশন যে করতে হবে আমাদের ডেট ফাইনাল করার জন্য আফটার মেডিকেল করার পর রেজিস্ট্রেশন করতে হয়, তো সেটা এখনও দেয়নি, স্বাভাবিক দেবে বা কেন, এখনও মেডিকেল করা হলো না। দেন হেলিকপ্টার বুকিং ফর শ্রী অমরনাথজি যাত্রা 2025 নট ওপেন ইয়েট, এখনও খুলিনি, ভালো কথা। যারা এক্স ইন্ডিয়ান পিলগ্রিমস বা এনআরআই, যারা দেশের বাইরে থেকে আসে বা ফরেন ন্যাশনাল, তাদের জন্য খুলিনি। তারপরেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা যে মেডিকেল করব, তাই তো, সেই মেডিকেল করার জন্য কি ব্যবস্থা করেছে, দেখো কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2025 ইন ইংলিশ উইল বি আপডেট শুনে, এখনও আপডেট দেয়নি। এটা হলো কি একটা লিস্ট, বা সেখানে নাম লিখতে হবে, তোমার কী কী প্রবলেম আছে সেগুলো লিখতে হবে, ঠিক আছে, সেটার উপরে। এই যে সিএইচসি কীভাবে করে, আমি একটা ভিডিও করেছিলাম 2024 সালে, সেই ভিডিওটা আমি পারলে এর মধ্যেই দিয়ে দেবো অথবা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও কেমন। তারপরে কম্পালসারি, তারপরে এইটাই ইম্পর্টেন্ট সব থেকে, স্টেট বা ইউটি ওয়াইজ লিস্ট অফ ডক্টরস ইনস্টিটিউশন অথরাইজ টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট। মানে আমরা যে মেডিকেল করব কিন্তু কোথায় কোথায় করব, তার জন্য গভর্নমেন্ট থেকে একটা লিস্ট বের করে, সেই লিস্টে দেওয়া থাকে যে তোমরা তোমাদের নিয়ারেস্ট বা তোমাদের কাছাকাছি যে হসপিটাল সেখানে গিয়ে তোমাদের করতে হবে। তা সেটা কিন্তু লিস্ট এখনও দেইনি। এই লিস্ট কিন্তু প্রতি বছর একই থাকে প্রায়, আমার কাছে আছে মনে হচ্ছে। তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারো, নিচে যার লিঙ্কে, দেখো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আমাকে নক করতে পারো, আমি দিতে পারি। নেক্সট, যারা অফলাইনে করবে তাদের জন্য বলেছি স্টেট ওয়াইজ লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2025 উইল বি আপডেট, মানে যারা ব্যাঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করবে মেডিকেল করার পরে, সেগুলোও এখনও দেয়নি, মানে কোন কোন ব্যাঙ্ক থেকে তোমরা করতে পারবে রেজিস্ট্রেশন, তাদেরও লিস্ট দিয়ে দেয়। তারপরে তো গাইডলাইন আছে, এগুলো তোমাদের জন্য দরকার নেই, ওসব ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, নিচেগুলো দেখো। অতএব মুদ্রা কথা কি, যে এখনও অবধি, হ্যাঁ আজকের ডেট দেখো, আজ হলো 24শে মার্চ 2025 সকাল 8:29, এখন আমি ভিডিওটা করলাম, মানে 24শে মার্চ হিসাবে কিন্তু এখনও অবধি কোনো কিছু আপডেট দেইনি। আমি এই যে ওয়েবসাইট যদি তোমরা না খুলতে পারো, এর আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রতি মুহূর্তে চেক করতে পারবে, কেমন।